আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত ফেলুদা সিরিজের কাহিনী অবলম্বনে তার নিজেরই নির্মিত এবং প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত আগাগোড়া টান টান রোমহর্ষক রহস্য রোমাঞ্চে ভরা আইকনিক বাংলা ছায়াছবি সোনার কেল্লার কথা নিশ্চয়ই কাউকে আর নতুন করে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। আমাদের আজকের এই ভিডিও হলো ছবিতে দেখানো সেই সোনার কেল্লাকে নিয়ে, তাই ভিডিওটি না টেনে সকলেই শেষ পর্যন্ত দেখুন আর সোনার কেল্লাকে পরতে পরতে উপভোগ করুন। ভিডিওটি দেখে ভালো লাগলে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে গোটা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে থাকা এমন আরো অসংখ্য রহস্যময় স্থান কিংবা ঘটনার আরো অনেক ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। হ্যাঁ, বলছিলাম ভারতের রাজস্থান রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে বিস্তীর্ণ থর মরুঅঞ্চল জুড়ে পাকিস্তানের সীমান্ত লাগোয়া অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর জয়সালমীরে অবস্থিত কেল্লা বা দুর্গটির কথা। সাধারণভাবে এটি জয়সালমীর ফোর্ট বা জয়সালমীর কেল্লা নামেই পর্যটক মহলে বহুল পরিচিত। এখানে বলে রাখি যে ফ্রান্সের কার্কাসন দুর্গ ছাড়া এই জয়সালমীর দুর্গ হল বর্তমান সময়ে গোটা পৃথিবীতে একমাত্র জীবন্ত দুর্গ বা লাইভ ফোর্ট। অর্থাৎ এই জয়সালমীর দুর্গে আজও আছে বহু মানুষের স্থায়ী বসবাস। বর্তমানে দুর্গটিতে প্রায় ৫,০০০ মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। তবে জয়সালমীর শহরের কলেবর এবং জনসংখ্যা দুই কালক্রমে অনেক বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এর এলাকা এবং জনবসতি উভয়ই দুর্গের সীমানা ছাড়িয়ে এর বাইরের উপত্যকাতে বিস্তৃত হলেও এখনও জয়সালমীর শহরের ১/৪ জনসংখ্যা দুর্গের ভেতরেই বাস করেন। দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৯৫৫-৫৬ সালে ভাটি রাজপুত বংশীয় রাজা রাওয়াল জয়সাল তার রাজ্যের রাজধানীকে লোধ্রুবা অঞ্চল থেকে বর্তমান জয়সালমীর অঞ্চলে স্থানান্তর করেন এবং নিজের নামানুসারে নতুন এই রাজধানীর নামকরণ করেন জয়সালমীর। রাজা জয়সাল নিজ পরিবার ও রাজ্যের প্রজা সকলকে বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে সুরক্ষার জন্য গোটা জয়সালমীর নগরীটিকেই ত্রিকুট পাহাড় নামে একটি ৭৬ মিটার উঁচু স্থানে ৪৬০ মিটার দীর্ঘ ও ২৩০ মিটার প্রশস্ত দুর্গ নির্মাণ করে সেটির ভেতরে স্থাপন করেন। এই কারণেই জয়সালমীর দুর্গটি ত্রিকুটগড় নামেও পরিচিত। সম্পূর্ণ দুর্গটি নির্মাণ করা হয়েছে হালকা হলুদ রঙের স্যান্ডস্টোন বা বেলে পাথর দিয়ে, যা কিনা সূর্যের আলোতে ঝলমলে সোনার বর্ণ ধারণ করে। এই কারণে দুর্গটি স্বর্ণদুর্গ বা সোনে কা কিল্লা বা সোনার কেল্লা নামেই বেশি পরিচিত। দুর্গটির নির্মাণে মূলত রাজপুত ও ইসলামিক স্থাপত্যের এক অপূর্ব মিশেল দেখতে পাওয়া যায়। দুর্গটির ভিত মাটি থেকে ১৫ ফুট উঁচু, যা কিনা এর সবচাইতে বাইরের দিকের দেয়াল বেষ্টনী হিসেবেও কাজ করে। বাইরের এই রক্ষণ বেষ্টনীর ভেতরে আছে আরও ২ স্তর দেয়াল বেষ্টনীর রক্ষণ ব্যবস্থা, যার সবচাইতে ভিতরের দেওয়ালটির পরিধির দৈর্ঘ্য ৪ কিলোমিটারেরও বেশি। এই রক্ষণ দেয়াল জুড়ে আছে শান্ত্রীদের নজরদারি চালানোর জন্য মোট ৯৯টি বুরুজ বা ওয়াচ টাওয়ার। বাইরে থেকে দুর্গটিতে প্রবেশের জন্য আছে অত্যন্ত মজবুত ও ভারী ধাতব পাতে তৈরি মোট ৪টি দ্বার বা ফটক। এর মধ্যে আবার মূল ফটকটির সুরক্ষার জন্য আছে একটি স্থায়ীভাবে বসানো কামান। এখানে একটি তথ্য দিয়ে রাখি, ভারতে এই জয়সালমীর দুর্গই হলো এমন একমাত্র দুর্গ যা কিনা কখনোই কোনো আক্রমণকারী বহিঃশত্রু যুদ্ধে জয় করতে পারেনি। অর্থাৎ ভারতের ইতিহাসে একমাত্র জয়সালমীর দুর্গই হলো এখনো পর্যন্ত অপরাজেয় দুর্গ, যার কখনো পতন হয়নি। দুর্গটির ভেতরে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রাজা রাওয়াল জয়সালের রাজমহল প্রাসাদ, বড়ি হাভেলি, যা কিনা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আছে বিখ্যাত জৈন মন্দির, লক্ষ্মীনাথ মন্দির, মা চামুন্ডা মন্দির, নাথমলজি কি হাভেলি, বণিক ও ব্যবসায়ীদের বসতঘর, পথের পাশের বাজার প্রভৃতি।
দুর্গের ভেতরে পথের পাশে আপনি পেয়ে যাবেন স্থানীয় হস্তকারু ও বস্ত্রশিল্পীদের তৈরি অত্যন্ত উন্নত মানের শৈল্পিক কাজে সমৃদ্ধ ও আকর্ষণীয় সব হস্তকারুশিল্পের ভাস্কর্য, ঘর সাজানোর জিনিসপত্র, বাসনপত্র, এমব্রয়ডারি শিল্প সমৃদ্ধ বিভিন্ন বস্ত্র সামগ্রী ইত্যাদি আরও কত কি। হস্তকারু ও বস্ত্রশিল্পের পাশাপাশি দুর্গের সর্বত্রই দেখতে পাওয়া যায় জয়সলমীরের অতি উন্নত মানের লোকসংস্কৃতি আর লোকসঙ্গীতের ঝলক। দুর্গের মধ্যে নানা জায়গায় পথের পাশে যেখানেই বসার মতো কিছুটা ফাঁকা জায়গা আছে সেখানেই দেখা যায় যে কোনো না কোনো লোকশিল্পী হয় গান গাইছেন অথবা কোনো ঐতিহ্যগত বাদ্যযন্ত্রে লোকসুরের তানে আকাশ বাতাস মাতিয়ে তুলছেন। জয়সলমীরের সোনার কেল্লা শুধু ভারতের নয়, দেশ বিদেশের গোটা দুনিয়ার পর্যটকদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় ও উল্লেখযোগ্য ঐতিহাসিক মনুমেন্ট। তাই সারা বছর জুড়েই এখানে দেশি বিদেশি পর্যটকদের ব্যাপক সমাগম থাকলেও মূলত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টুকুই হচ্ছে এখানে আসার পক্ষে সবচাইতে উপযুক্ত। এখানে উল্লেখ্য যে 2013 সালে এই দুর্গটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। তা বন্ধুরা, একবার ঘুরে আসবেন নাকি জয়সলমীরের সেই সোনার কেল্লা? তবে তার আগে অবশ্যই কেল্লাকে নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটিকে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।